1 কেজি আটার যে খাবারগুলো আছে সেই খাবারে 20 গ্রাম সুগার বা গ্লুকোজ থাকে এবং 1 কেজি চাল বা 1 কেজি ভাতের মধ্যে 5 গ্রাম থেকে 10 গ্রাম সুগার বা গ্লুকোজ থাকে। অর্থাৎ রুটির তুলনায় ভাতে অর্ধেক গ্লুকোজ থাকে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কি কি খাবার খাবেন এবং কি কি খাবার বাদ দিবেন? দেখুন, আমাদের এই শরীরটা 3টা শক্তি উপাদান দিয়ে চলে। একটা হলো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, আরেকটা হলো প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, আরেকটা হলো ফ্যাট বা তেল জাতীয় খাবার। এখন এই যে ডায়াবেটিস, এটা আমাদের শরীরে গ্লুকোজ বা সুগার বেড়ে যাওয়ার কারণে হচ্ছে। আর সুগার বা গ্লুকোজ সবচেয়ে বেশি মাত্রায় থাকে এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারে। মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন তো আপনার শরীরে সুগার বা গ্লুকোজ ঢুকবে। আর শরীরে যদি গ্লুকোজ বা সুগারটা আপনি ঢুকিয়ে ফেলেন তখন কিন্তু আপনার ডায়াবেটিসটা বেড়ে যাবে। তো ডায়াবেটিস থেকে বাঁচতে হলে আপনাকে সুগার বা গ্লুকোজ বা মিষ্টি জাতীয় যত খাবার আছে সব বাদ দিতে হবে। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কি আছে? যেমন মিষ্টি, সফট ড্রিঙ্কস, চিনি জাতীয় খাবার বা চিনি এবং মিষ্টি দই, মানে মিষ্টি জাতীয় যত কিছু আছে সব কিছু বাদ দিবেন। এরপরে কার্বোহাইড্রেটের মধ্যে ভাত এবং রুটি বা আটার তৈরি যত খাবার আছে, ভাত, রুটি, বিস্কুট বা চালের তৈরি বা গমের তৈরি যত খাবার আছে সব খাবারই আপনাকে বাদ দিতে হবে। এখন এই চালের তৈরি বা গমের তৈরি যে খাবারগুলো আছে এগুলো কিন্তু খাইতে মিষ্টি লাগে না, কিন্তু এগুলো যখন আমাদের পেটে যায় এগুলো ভেঙে গ্লুকোজ বা সুগার তৈরি করে। তো চাল, আটার যত কিছু আছে সব কিছু বাদ দিতে হবে। এখন অনেকে চালের তৈরি মানে ভাত বাদ দিয়ে রুটি খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করে। আপনি জেনে অবাক হবেন যে 1 কেজি আটার যে খাবারগুলো আছে সেই খাবারে 20 গ্রাম সুগার বা গ্লুকোজ থাকে এবং 1 কেজি চাল বা 1 কেজি ভাতের মধ্যে 5 গ্রাম থেকে 10 গ্রাম সুগার বা গ্লুকোজ থাকে। অর্থাৎ রুটির তুলনায় ভাতে অর্ধেক গ্লুকোজ থাকে। এখন যারা এই রুটি খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করতে যাচ্ছেন, আলটিমেটলি আপনারা ভাতের থেকে বেশি সুগার খাচ্ছেন। তো এই রুটি খেয়ে আপনার ডায়াবেটিস কখনোই কন্ট্রোল হবে না, বরঞ্চ রুটি খেয়ে, ভাত খেয়ে আপনাকে ওষুধ নিতে হবে, ইনসুলিন নিতে হবে বা মুখে খাওয়ার ওষুধ নিতে হবে। আপনি যদি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট বাদ দিতে না পারেন, আপনার ডায়াবেটিস কখনোই নিয়ন্ত্রণে আসবে না। একটা গবেষণায় দেখা গেছে 50% ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা শুধুমাত্র খাবার কন্ট্রোল করে ও লাইফস্টাইল মেনে চলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। বাকি 50% রোগীদের ওষুধ বা ইনসুলিন লাগতে পারে, কিন্তু এই যে 50% ব্যক্তিরা খাবার কন্ট্রোলের মাধ্যমে যে ডায়াবেটিস কন্ট্রোল করবে তাকে অবশ্যই কার্বোহাইড্রেট, ভাতের তৈরি, আটার তৈরি যত খাবার আছে, পাশাপাশি মিষ্টি জাতীয় যত খাবার আছে এগুলো বাদ দিতে হবে। এখন এগুলো বাদ দিলে আপনি খাবেন কি? আপনি মাছ খেতে পারবেন, মাংস খেতে পারবেন, আপনি শাকসবজি ইচ্ছামতো খেতে পারবেন এবং যে সমস্ত ফ্রুটসে কম গ্লুকোজ বা কম মাত্রায় সুগার আছে সেই সমস্ত ফ্রুটস আপনি খেতে পারবেন। তার মানে 1 নম্বরে আপনাকে আটার তৈরি যত খাবার, চালের তৈরি যত খাবার সব বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনি ইচ্ছামতো শাকসবজি, ইচ্ছামতো প্রোটিন বা আমিষ জাতীয় খাবার বা ফ্যাটি জাতীয় খাবার খেতে পারবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনার এই যে লাইফস্টাইল বা এই যে খাবারের পরিবর্তনটা, এটা কি আজীবন খেয়ে যেতে হবে? বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি স্ট্রিক্টলি 1 মাস ভাত ছাড়া, আটা ছাড়া থাকতে পারেন, 1 মাস পরে অল্প অল্প করে আপনি গ্লুকোজ মানে ভাত, আটা নিতে পারবেন। কিন্তু 1 মাস আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এটা বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে যারা আক্রান্ত আছেন তারা ফলো করতে পারেন।